أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والجنة للموحدين والنار للملحدين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وحبيب قلوبنا والطبيب نفوسنا الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আমরা মাকতাবে আহলে বাইত মাযহাবে আহলে বাইত অর্থাৎ শিয়া আসনা আশারি শিয়া 12 ইমামের যে পরিচিতি সেটা সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি, কেননা শিয়া সম্পর্কে অনেক মিথ্যা অপপ্রচার, যার কারণে অনেকে আমাদের থেকে দূরে রয়েছেন, আমাদের কিতাব পড়তে চান না, আমাদের যে আকীদা সেটা বুঝতে চান না। কিছু মিথ্যাচার আগে থেকে করা হয়েছে। খুবই আফসোস লাগে এই জিনিসটা ভাবতে যে একজন আলিম নিশ্চিতভাবে কোনো কিছু বলার আগে গবেষণা করবেন, তারপরে বলবেন, কেন জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। কিন্তু দেখা যাচ্ছে যে না, যে মিথ্যাচারগুলো অব্যাহত রয়েছে, যার প্রচারণার মধ্যে আমাদের মাযহাব ও আমাদের মাকতাবের যে সঠিক তথ্য সেগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছাতে পারেনি। আমি বলেছি যে এই ক্ষেত্রে আমাদের বইকে গুরুত্ব দেওয়া দরকার। এক সময় যদি আমাদেরকে বলা হতো যে বাংলা ভাষায় বই নেই, আমরা জানবো কি করে? এখন আলহামদুলিল্লাহ 400-র অধিক বই অনুবাদ করা হয়েছে এবং প্রকাশিত হয়েছে, এবং এর চেয়ে অনেক বেশিও হয়তো প্রকাশিত হয়েছে আমার নলেজে যতটুকু রয়েছে। কারণ আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বইগুলো প্রকাশিত হচ্ছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ বইগুলোর মধ্যে প্রায় 400-র কাছাকাছি বই প্রকাশিত হয়েছে। যদি কেউ এগুলাকে সংগ্রহ করে একটা ছোট পাঠাগার নিজে বাসায় গড়ে তুলতে পারেন এবং যদি ভালো করে গবেষণা করেন, তাহলে কিন্তু সত্যটা উদ্ঘাটিত হবে। এখন খট করে একটা মিথ্যাচার করলে এরা তো নবী মানে না, বা এরা শিরক করে, এরা বিদআতি দল, ইফতার নিয়ে কথা বলতে গেলে এরা তো 1 ঘন্টা পরে ইফতার করে। এইসব মিথ্যাচার কয়টা ক্লিপ তৈরি করব আমরা? এই জন্য আমরা সংক্ষিপ্ত শিয়ার পরিচিতি তুলে ধরার চেষ্টা করছি। যারা বিস্তারিত জানার চেষ্টা করবেন তারা অবশ্যই রুজু করবেন কিতাবের দিকে, বই পড়াশোনা করবেন, তাহলে বইয়ের মাধ্যমে সেই সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন। তাওহীদ সম্পর্কে আমাদের আকীদা স্পষ্ট করেছি। আমাদের আকীদা একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে আদলে ইলাহি, যে কারণে আমাদেরকে আদলিয়া বলা হয়। তারপরে নবুয়ত, 1,24,000 আম্বিয়ার নবুয়তের বিশ্বাসী আমরা। আখরি নবী হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওনার উপরে নবুয়ত ও রিসালাত পরিপূর্ণ হয়। তিনি শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ জ্ঞানী এবং সম্পূর্ণরূপে
মাসুম, মাসুম আনিল খাতা, অর্থাৎ ভুল ত্রুটির ঊর্ধ্বে। শুধু পরিচিতি হচ্ছে ওনার বাশার, কিন্তু বাকি কোনো কিছুই কিন্তু বাশারের সাথে মিল নেই। ওনার উপরে ওহী আসে, উনি নাফসের চাহিদা অনুযায়ী কালাম করেন না, উনি কোনো সময় জীবনে পথভ্রষ্টতা আসে না, কোনো সময় উনি আমানতে খেয়ানত করেননি, কোনো সময় উনি মিথ্যাচার করেননি। অর্থাৎ যেই সব মানুষের মধ্যে যেসব জিনিসগুলো পাওয়া যায় এগুলা কিন্তু নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের সেরা সৃষ্টি, এবং আল্লাহ ওনাকে নূর দান করেছেন। এই জন্য আমরা নূরি নবী বলে থাকি। রাসূল নিজেই বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেন। আমরা দেখতে পাচ্ছি যে এই হাদিস যে রাসূলের রয়েছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটাকে স্বীকৃতি দেওয়া হয়নি। অধিকাংশ ক্ষেত্রে কিছু যারা সুফিজমের বিশ্বাসী তারা এই হাদিসগুলোকে গুরুত্ব দিয়েছেন। তবে মাকতাবে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেসব রিওয়ায়াতগুলো পেয়েছি তার মধ্যে এই হাদিসটা আমরা কিন্তু পেয়েছি, এই জন্য কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। আমাদের প্রিয় নবী বলেছেন, কুনতু নবিয়ান কানা আদম ও বাইনাল মায়ে ওয়াত তিন, আমি তখন নবী ছিলাম যখন আদম মাটি ও পানির মাঝে অবস্থান করছিলেন। এটাও কিন্তু আমাদের মাকতাবে আহলে বাইতে প্রমাণিত এবং একটা সহি হাদিস। আমরা রাসূলকে বাশার হিসাবে এতটা নিচে নামিয়ে দিয়েছি যে রাসূলের সিনা চাক করতে হলো। রাসূল দুনিয়াবি বিষয়ে জায়েজুল খাতা, নবীর জ্ঞান হচ্ছে শুধু কোরআনের জ্ঞান, শরীয়তের জ্ঞান, বাকি উনি কোনো জ্ঞান অর্জন করেননি। ওনার আক্ষরিক জ্ঞান ছিলেন না, নওজুবিল্লাহ তিনি মূর্খ ছিলেন। তো এই ধরনের কথাবার্তা কিন্তু মানে দেশে ফাইন আইপিএস দিয়ে সাপোর্ট দিচ্ছে না। তো এই যে কথা যে নওজুবিল্লাহ নবী সম্পূর্ণরূপে মূর্খ, না, এটা সঠিক না যে উনি আক্ষরিক জ্ঞানও রাখতেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জ্ঞান দান করেছিলেন, শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। লহে মাহফুজ সম্পর্কে উনি ভালো করে জানতেন, লহে মাহফুজে কি রয়েছে, এবং ওহী যা অবতীর্ণ হতো, অবতীর্ণ হওয়ার আগেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ছিল। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে সূরা তাহা 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে বলছেন যে নবী আপনি ওহী আসার পূর্বে, ঠিক আছে, বলতে যেন না। তারপরেই আয়াত আছে রাব্বে জিদনি ইলমা। ওই আয়াতের সমাপ্তি হচ্ছে যেটা আমরা প্রায় দোয়াতে বলে থাকি। আমি আহ্বান করব যে সূরা তাহার 114 নম্বর আয়াত দেখার জন্য এবং অর্থ সহকারে পড়ার জন্য। সেখানে কিন্তু বলা হচ্ছে, নবীকে নিষেধ করা হচ্ছে যে আপনি, কেন উনি জানতেন ওহী কি আসবে, লহে মাহফুজে কি রয়েছে, কিন্তু উনি অপেক্ষা করতেন। কেন? প্রত্যেক ওহী কোন সময় আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। কিন্তু এমন না যে নবীর ইলম ছিল না, এবং নবী রাসূলকে যা জ্ঞান দিয়েছেন সেটাও কিন্তু ইলাহি জ্ঞান। এই কারণে নওজুবিল্লাহ নবীও কিন্তু ভুল করতে পারেন না যে আরশের উপরে ওনাকে দুধ দেওয়া হলো এবং মদ দেওয়া হলো, উনি দুধটাকে বেছে নিলেন, মদকে ছেড়ে দিলেন না, মদ দেওয়াই হয়নি, দেওয়া হবে কেন? দ্বিতীয় হলো যে নওজুবিল্লাহ হযরত আলী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানতেন, আদম থেকে খাতাম পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মদ হচ্ছে হারাম, ঠিক আছে, এটা এর হুরমতটা জানতেন। যখনই আয়াত আসছে তখন কিন্তু জনসাধারণের জন্য, কিন্তু নবী আগে থেকে জানতেন। আমাদের পূর্বের আম্বিয়ারাও কিন্তু জানতেন। কোনো নবীর আমলে কিন্তু মদ পান করার কোনো ঘটনা নেই, হতেই পারে না। হযরত আদম থেকে খাতাম পর্যন্ত কোনো দিন কোনো নবী মদ পান করেননি,
বরং এমন দিনে হানিফে এই বিষয়টা প্রতিষ্ঠিত হয়ে গেছিল যে হযরত আবু তালিবও কিন্তু নিষেধ করেছিলেন তার বংশধরকে যে মদ না পান করতে। অর্থাৎ একটু ঘৃণিত এবং হারাম বিষয় ছিল যে যারাই মুআহিদ ছিল, যাদের কাছে আম্বিয়া ইকরামের শিক্ষা ছিল, তারা কিন্তু মদের কাছে যেত না। শরীয়তে মুহাম্মাদিতে হারাম হওয়ার পূর্বেই কিন্তু সাল্লাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, হারাম হওয়ার পূর্বেই ওই এসিটা চালু হয়নি। হারাম হওয়ার পূর্বেই কিন্তু মানে রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, পূর্বের আম্বিয়া সম্পর্কে অবগত ছিলেন, পূর্বের শরিয়তেও শরাব কিন্তু মদ কিন্তু হালাল ছিল না, জায়েজ ছিল না। যারা দিনে হানিফে ছিলেন, মুআহিদ ছিলেন, তারা কেউ কিন্তু মদ পান করতেন না। এটি হচ্ছে আকীদার দুর্বলতা, যে দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটেছে, যে বলা হয় নাউজুবিল্লাহ আলী ইবনে আবি তালিব মদ পান করে নামাজ পড়াতে গিয়ে তিনি কিন্তু আয়াত তেলাওয়াত করতে ভুল করে ফেলেছেন। না, নাউজুবিল্লাহ, এগুলো হচ্ছে ইসরায়েলিয়াত। কাহবুল আহবার ইহুদি, খুবই দুঃখ এবং পরিতাপের বিষয়। আহলে বাইতে আতহার থেকে হাদিস নেওয়া হয়নি, আহলে বাইতের হাদিসগুলো সংকলন করে আমাদের কাছে রয়েছে। এই হাদিসগুলা নেওয়া হয়নি। আমাদের পুরো ৭৬ মধ্যে আহলে বাইতে আতহার থেকে ৫০০ হাদিস হচ্ছে, বেশি কিছুই না। আর যিনি ফাতে মাক্কার পরে ইসলাম এনেছেন তার থেকে কিন্তু অনেক হাদিস। তো এই যে অবস্থা, যে কারণে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। আমাদের উচিত নবীকে চিনা, নবীর মারিফাত অর্জন করা, নবী সম্পর্কে আকীদা ধারণ করা, আহলে বাইতের কাছ থেকে শিক্ষা নিয়ে। আহলে বাইতে আতহার নবী সম্পর্কে কি বলেছেন, নবীকে কোন দৃষ্টিতে দেখেছেন। নাহজুল বালাগায় আমরা যদি দেখি পয়গম্বর ইসলাম সম্পর্কে মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন। তো তিনি আখরি নবী ছিলেন, ওনার উপরে বলতে গেলে আকীদাও পরিপূর্ণ হয়েছে এবং ফুরুআত অর্থাৎ দিনের যে ফুরুয়ে দিন রয়েছে, যেগুলো আমাদের আমলের সাথে সম্পৃক্ত, সেটাও পরিপূর্ণ রয়েছে। অর্থাৎ আবিষ্কার করার ক্ষেত্রে ইজতিহাদ করে দিন আবিষ্কার করার কোনো সুযোগ নেই। যখন আয়াত অবতীর্ণ হলো সূরা মায়দার ৩ নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযাইতু লাকুমুল ইসলামা দীনা ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযাইতু লাকুমুল ইসলামা দীনা, এরপরে কিন্তু দিন পরিপূর্ণ হয়ে গেল। তো আর দিনে কোনো কিছু নতুন আবিষ্কার করার প্রয়োজন নেই। যে কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি ইজতিহাদ দিয়ে কিন্তু দিনকে এক ধরনের পরিবর্তন করা হচ্ছে, ইজতিহাদের নাম দেওয়া হচ্ছে। যেমন এখন সফরে অনেকে রোজা রাখেন। কেন রাখেন ভাই? যখন কোরআনে আয়াত রয়েছে যে সফর এবং মারাজে রোজা নেই, মারাজের ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলবেন যে আপনার মারাজ এই পর্যায়ে যে আপনি রোজা রাখতে পারবেন না। সামান্য মারাজকে মারাজ বলা হয় না, এ ব্যাপারে সবাই একমত। কিন্তু সফরের বিষয়ে যে নামাজ কাসর করা, রোজা না রাখা, এ ব্যাপারে কেন ইজতিহাদ করা হয়? কি রাসূলে খোদা জানতেন না যে এখন উটে সফর করতে হয়, ঘোড়ায় সফর করতে হয়, অনেক কষ্ট হয়, তাই সফরে রোজা নেই? আরেক সময় প্লেন আবিষ্কার হবে, তখন কিন্তু রোজা রাখা হবে না। কোরআনের হুকুম যেটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আমরা এখানে ডিফার করি, আমরা এরকম কোনো ইজতিহাদকে স্বীকৃতি দেই না। আমরা বলি যে রাসূলুল্লাহর হালাল করা কিয়ামত পর্যন্ত হালাল, হালালে মুহাম্মদ হালাল ইলাল ইয়াউমিল কিয়ামা, হারামে মুহাম্মদ হারাম ইলাল ইয়াউমিল কিয়ামা। রাসূলের হালাল করা কিয়ামত পর্যন্ত হালাল, রাসূলের হারাম করা কিয়ামত পর্যন্ত হারাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ দিন রেখে গেলেন, কোনো ইজতিহাদের প্রয়োজন নেই যে ইজতিহাদ করে বলবো যে আগে সফরটা কঠিন ছিল তাই আমাদের কি বলে আপনার সফরে রোজা রাখা হতো না। কিন্তু এখন তো সহজে এসি বাসে সফর করতেছি, অসুবিধা কোথায়? অনেকে আছে এসি বাসে সফর করতেছেন, হঠাৎ করে বাস থামলো, সবাই বিষয়ে ইফতারি করলেন। হ্যাঁ, এখানে যে বিষয়গুলা
আছে, সেটা হচ্ছে আমাদের যে মশলাগুলাতে আছে যে জোহরের পরে বের হলে সফরের মধ্যে রোজা হয়ে যায়। আমি সকালে না বের হয়, আমি যদি জোহরের পরে বের হই তাহলে ওই দিনে রোজা হয়ে গেল। এগুলো হচ্ছে মানে মুজতাহিদের কাজ হচ্ছে শরীয়তে মুহাম্মাদি যেটা রয়েছে কোরআন ও হাদিসে সেখান থেকে বের করে নিয়ে আসা, এটা হচ্ছে ইজতিহাদ, নতুন কিছু আবিষ্কার করা না। ঠিক আছে, এই যে ফিতরা ইয়েকসাকে অর্ধেক করে দেওয়া হলো, আমরা স্বীকৃতি দেই না। এই যে তরাবির নামাজ, প্রথম কথা হলো যে রাসূলের যে সিয়াসতের মধ্যে যে 3 দিন নামাজের কথা, ওখানে কিন্তু তরাবির কথা উল্লেখ নেই। তারপরে তিনি নাফল নামাজ, তাহাজ্জুদের নামাজ যাকে বলি আমরা, উনি পড়তেন 11 রাকাত। এবং রমজানে আমিও বলেছি আমাদের এখানেও কিন্তু নাফল নামাজগুলো রয়েছে, পুরো রমজান কাউন্ট করলে 1000-এর মতন। কিন্তু এটা হচ্ছে আমাদের উপরে যে আমাদের শক্তিতে যদি কুলায়, আল্লাহ যদি তৌফিক দেয়, যারা এই নামাজগুলো পড়বেন অধিক সওয়াবের অধিকারী হবেন, যারা পড়বেন না তারা কোনো গুনাহ করেননি। কেন মুস্তাহাবের সংজ্ঞাই হচ্ছে এটা, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই, কোনো পাপ নেই। তো এখন প্রথম খলিফার আমলেও মানে জামাতের সাথে পড়া হয়নি, দ্বিতীয় খলিফার প্রথম বছরেও জামাতের সাথে পড়া হয়নি। তো এখন যে জামাত করে দেওয়া হলো, এখন আমাদের কাছে প্রশ্ন করেন যে আপনারা নামাজ পড়েন তারাবির, প্রথমে তো প্রশ্ন আমাদের করা উচিত যে আপনারা তারাবি কেন পড়েন? এক সাহাবীর আমল কি এই পর্যায়ে হুজ্জাত যে উনি শরীয়তের একটি মশলা তৈরি করে দিতে পারেন? উনি কিন্তু একটা কথা বললে সেটা শরীয়ত হয়ে যাবে নাকি? শরীয়ত সেটাই। হযরতে আলী থেকে যে ইমামতের সূচনা, আমাদের 12 জন ইমাম, তারা কিন্তু কি করতেন? ইলমে রিসালাতকে মানুষের কাছে প্রকাশ করতেন, রাসূলের রেখে যাওয়া দ্বীনকে মানুষের কাছে তুলে ধরতেন। কোনো রকম এখানে মানে বিকৃতি, মানে কোনো ইজতিহাদ এরকম কোনো কিছু ছিল না। কালকেও আমি আলোচনার মধ্যে এই কথাটা রেখেছি যে আমাদের মৌলিক বিশ্বাসের মধ্যে এটা যে দিন পরিপূর্ণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই দিন নিয়ে ইজতিহাদের কোনো সুযোগ নেই। আমাদের ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ফিকহে জাফরি বলা হয়, ফিকহে জাফরি বলা হয়, এই ফিকহে জাফরি এবং অন্যদের ফিকহ কিন্তু এক না। এখানে ফিকহে জাফরি বলা হয় অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেভাবে ইজতিহাদ শুরু হলো, দিন পরিবর্তন করা শুরু হয়ে গেল, যখন বনি উমাইয়া ও বনি আব্বাস দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেলেন, তাদের জুলম ও অত্যাচার ইমামের প্রতি একটু কমে গেল, ইমাম সুযোগ পেয়ে গেলেন। কোন ইমাম সুযোগ পেলেন? আমাদের ইমামে মুহাম্মদ বাকর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার শেষ জীবনে, এবং ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম তিনি ওনার মানে প্রথম ইমামত কালে উনি এই সুযোগটা পেয়ে গেলেন যে এখন ইলমে রিসালাতকে স্পষ্ট করতে হবে। ইলমে রিসালাতকে তিনি কিন্তু একত্রিত করে স্পষ্ট করেছেন। এই স্পষ্ট করা আর ইজতিহাদ করা আলাদা বিষয়। উনি নিজের ইজতিহাদ কিন্তু সেখানে আমাদের সামনে উপস্থাপন করেননি, যে নিজে তিনি ইজতিহাদ করে আমাদেরকে বলেছেন যে এটা হলো আমার ইজতিহাদ, তোমরা এর উপরে আমল করো না, এরকম কোনো কিছু নেই। বরং রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ শরিয়ত, রসুল বলতে আল্লাহর শরিয়ত, আল্লাহর শরিয়ত জিবরিল আমিনের মাধ্যমে রসুলের কাছে পৌঁছেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য রেখে গেলেন এবং স্পষ্ট বললেন, ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন কিতাবুল্লাহি ইতরাতি ওয়া আহলে বাইতি, আমি তোমাদের মাঝে দুটি গুরুত্বপূর্ণ জিনিস শিখে যাচ্ছি। এই রিওয়ায়াতটা সেই মুসলিমেও এসেছে এবং মুতাওয়াতির। দুটি গুরুত্বপূর্ণ জিনিস শিখে যাচ্ছি, এক হচ্ছে আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে মুআল্লিমে কিতাব। এই কিতাবের শিক্ষক কারা? আলে মুহাম্মদ ইতরাতে রাসূল, রাসূলের মানে নিকটতম আত্মীয়। তো রাসূল নিজেই বলে গেলেন যে এই কোরআনের শিক্ষা কারা তোমাদেরকে দেবেন। এখন যদি আমরা নিজে নিজে আমাদের ইচ্ছায় যদি তাফসির করি, এটাকে তাফসির বিল রায় বলা হয়। তাফসির বিল রায় অন্য কোনো মাযহাবে জায়েজ হলেও আমাদের মাকতাবে জায়েজ না। আমাদের ইচ্ছাকৃতভাবে কোনো তাফসির আমরা করতে পারি না। ফাসসারা বাযুহুম মিন বাস, কোরআনের আয়াতের এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত দ্বারা করা হয়, আর না হলে ওটা হাদিস দ্বারা, যেগুলো পয়গম্বর ইসলাম তাফসির করেছেন অথবা আহলে বাইত আথার তাফসির করেছেন। আমি আমার ইচ্ছাকৃতভাবে এখানে কোনো তাফসির করতে পারবো না।
ইচ্ছাকৃতভাবে তাফসির করলে এখানে কিন্তু পথভ্রষ্ট হবো এবং এটা সম্পূর্ণরূপে হারাম। কিন্তু অন্য অন্য মাকতাবে অনেক মাকতাব রয়েছে যেখানে মানে জায়েজ করা হয়েছে যে তাফসির বিল রায় করা যায়, অর্থাৎ একজন মুস্তাহিদ একজন মুফাসসির যদি সাহেবে রায় হয়ে যায় তাহলে তে রায় দ্বারা তাফসিরে কোরআন করতে পারে। আমরা বলি যে না, কোনো রায় দ্বারা তাফসির করা যায় না, আমার ইলম দ্বারাও মানে ইলমের প্রভাবও খাটানো যায় না, বরং আমি যত জ্ঞানী হব ততটা কোরআনের রহস্য বুঝব হাদিসের মাধ্যমে, সিরাতে মোহাম্মদ ও আলে মোহাম্মদের মাধ্যমে। তো এখানে এই বিষয়টা কিন্তু স্পষ্ট যে রাসূল পরিপূর্ণ শরীয়ত রেখে গেলেন, ওই পরিপূর্ণ শরীয়তকে ইমামে জাফর সাদিক আলাইহিসসালাতু ওয়াসসালাম স্পষ্ট করেছেন। যদি কেউ বলে যে না এই 4টি ফিকহ মানতে হবে, কোন হাদিসের ভিত্তিতে এই 4টি ফিকহ মানতে হবে, কোন কোরআনের আয়াতের মানে ব্যাখ্যায় এই 4টি ফিকহ মানতে হবে, বা 4টি কেন 5টি নাই কেন 10টা নাই কেন? আমরা কিন্তু রাসূলের ফিকহ কোনো জায়গায় আমরা কিন্তু বলি না যে রাসূলের ফিকহ আলী ইবনে আবি তালিব ইজতিহাদ করে আমাদের কাছে উপস্থাপন করেন, না, আলী তার উপরে আমল করতেছেন, ইলম দ্বারা রাসূলের শরীয়ত আমাদেরকে বোঝাচ্ছেন। আমাদের 12 ইমাম এই কাজটা করেছেন। এবার 12 ইমামের পরেও আমরা দেখতে পাচ্ছি আমাদের মুজতাহিদের যুগ শুরু হচ্ছে, ফকিহের যুগ শুরু হচ্ছে। এখানে কিন্তু আমরা একটা লক্ষণীয় বিষয় আমরা কিন্তু দেখিনি যে আমাদের এখানে এক মুজতাহিদ বলবে হাত খোলা জায়েজ, এক মুজতাহিদ বলবে হাত বাঁধা জায়েজ, যেভাবে আপনার মানে অন্য ফিকহগুলোতে দেখছি। এখানে আমরা কুল্লিয়াতে কোনো ইজতিহাদ নেই। কেন নেই? কুল্লিয়াত হচ্ছে রাসূলের রেখে যাওয়া শরীয়ত। এখন শরীয়ত অনেক দিন হয়ে যাচ্ছে, সঠিক হাদিসের পাশাপাশি যায়িফ হাদিস অবস্থান করছে, অনেক কিছু আমাদের বুঝতে মানে কষ্ট হচ্ছে। হ্যাঁ, একটি দল বের হয়ে আসবে যারা ফিকহকে গভীরতাকে ভালো করে বুঝবে, যেভাবে আমাদের মধ্য থেকে একটি দল বের হয়ে আসে চিকিৎসা বিজ্ঞানের উপরে পড়াশোনা করে চিকিৎসক হয়ে যায়, ডাক্তার হয়ে যায়। এখন সাধারণ মানুষ অসুস্থ হলে সে নিজেই কোনো ওষুধ ক্রয় করে খায় না, বরং কী করে ডাক্তারের কাছে যায়। অর্থাৎ ডাক্তারের কাছে যায় মানে ডাক্তারের তাকলিদ করতেছে, ডাক্তার যা বলে সেটাকে সে মেনে নেয়। আমরা মানে এই পর্যায়ে আমরা মুক্ত ছেড়ে দেইনি যে না, একজন মুজতাহিদ কোরআন ও হাদিস পড়ালেখা করে, যে পর্যায়ে আমি পড়ালেখা করতে পারিনি উনি পড়ালেখা করেছেন, পড়ালেখা করে উনি বের করে নিয়ে আসছেন। এটা বলেননি যে আমি ইমামে খুমাইনি আমি আমার মত প্রকাশ করছি, না, এরকম কোনো সুযোগ নেই, কোনো নতুন মাসলা আবিষ্কার করার কোনো সুযোগ নেই, বরং যেটা কোরআন ও হাদিসে রয়েছে সেটাকে উনি বের করেছেন। এখন যেখানে একটু মানে তফাৎ রয়ে গেল, সেখানে 2টি হাদিস কমপক্ষে পাওয়া যাচ্ছে। একটি হাদিসের মতের পক্ষে ইনি আছেন, একটা হাদিসের মতের পক্ষে উনি আছেন, কিন্তু হাদিস রয়েছে, অর্থাৎ শরীয়ত রয়েছে, শরীয়তের মধ্যেই 2টা দিক পাওয়া যাচ্ছে। এখন ইনি মনে করছেন এটাই 100%, আরেকজন মনে করছে এটা 100%, দুটোই কিন্তু সহি রিওয়ায়াতগুলো এসে গেছে। তো এখানে সামান্য পার্থক্য হয়েছে, যেমন তাসবিহাতে আরবা 3য় রেখাত ও 4র্থ রেখাতে যে তাসবিহাতে পড়তে হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যে আমরা তাসবিহাতে আরবা পড়ি, এখন একবার পড়বো নাকি 3বার? অনেকে বলেছেন যে একবার, কিন্তু এহতিয়াত হচ্ছে 3বার। তো এহতিয়াত 3বার, যারা একবার বলেছেন 3বার যদি আমরা পড়ি এহতিয়াতের ভিত্তিতে, তাহলে কি হচ্ছে, যিনি একবার বলেছেন সেটাও চলে আসতেছে, আর যিনি 3বার বলেছেন সেটাও চলে আসতেছে, সেটাও কিন্তু চলে আসতেছে। তো এইদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার যে আমাদের মুজতাহিদিনরা মানে যে জ্ঞান অর্জন করেছেন সেটা কোরআন ও হাদিসের উপরে। তারপরে আমরা কিন্তু যে কোনো কোরআন আর হাদিসের উপরে জ্ঞানী ব্যক্তির তাকলিদ করতে যাই না। মান কানা সাইমান লিনাফসি হাফিজাল লিদীনে মুখালিফান লিহাওয়া, 3টা বিষয় আমরা কিন্তু আগেই শর্ত রেখে দিই। মান কানা সাইমান লিনাফসি, যে নিজের নাফসকে সুরক্ষিত রেখেছে, অর্থাৎ মুত্তাকি হতে পেরেছে, যার কথাকে আমি মেনে নিতে পারবো, যেখানে পথভ্রষ্টতা নেই, যেখানে নাফসানিয়াতের চাহিদা কিন্তু তার আকলের উপরে গালিব হয়ে যাচ্ছে না,
এবং আমাদের মুস্তাহিদের প্রথম শর্ত হচ্ছে যে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, সায়েমান লিনাফসে, ঠিক আছে, দিন রক্ষায় সচেষ্ট। এমন নয় যে নিজের ইচ্ছাকে দিন বলে চালিয়ে দিল, নিজের ইজতিহাদকে দিন বলে চালিয়ে দিল। আজকে অনেক আলিমে দিন একটা কথা বলছেন এবং বলতেছেন আমার কথাটা মেনে নেন কেন, আমি মুস্তাহিদ। না, আপনি কোরআন ও হাদিসের ভিত্তিতে বলতেছেন। যদি সত্যিকার রাজুলে ফাঁকি হয়ে থাকে মুত্তাকি হবে, মুত্তাকি হলে তার কথা আমরা মানতে রাজি আছি। মুখালিফান লিহাওয়া, নাফসের চাহিদার বিপরীত অবস্থান নেবেন। আমাদের যতগুলো মারাজে রয়েছেন তারা এরকম। তো আমাদের মারাজেরা কিন্তু ইজতিহাদ করেন। ইজতিহাদ বলতে কি, ওনাদের চেষ্টার মাধ্যমে যে হাদিসগুলা সকলে মানে গবেষণা করে বের করতে পারে না, যারা পারবে হাদিস ও কোরআনের মাধ্যমে দিন বের করতে, তাকে মুজতাহিদ বলা হয়। তার উপরে তাকলিদ নেই, তাকলিদ তার উপরে হারাম। সে নিজে শরীয়তকে বুঝতেছে, আমল করবে। কিন্তু সকলে কিন্তু চিকিৎসক হতে পারে না, সকলে কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারে না। যারা চিকিৎসক হয়েছে, সাধারণ মানুষকে তার কাছে যেতে হবে চিকিৎসা করার জন্য। ঠিক এইভাবে জ্ঞান অর্জন করতে গেলে সবাই ধর্মীয় জ্ঞানের এই মানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় না। যারা পৌঁছে গেল তাদের কথা আমাদের মেনে নিতে হবে। খালি সতর্কতা যে তার কাছে তাকওয়া হতে হবে, এটা দিন। চিকিৎসক যদি ভুল করে জীবন গেল, আর ফাঁকি যদি ভুল করে তাই ঈমান চলে যায়। এই জন্য এখানে তাকওয়া শর্ত রয়েছে। চিকিৎসকের ক্ষেত্রেও তো আমরা করি। একজন ফালতু মানুষ চিকিৎসক হলে আমরা তার কাছে কিন্তু চিকিৎসা করতে যাই না। আমাদের মধ্যে কিন্তু খুব প্রচলিত রয়েছে বিষয়টা যে ডাক্তার যদি খুবই ভদ্র হয়, খুবই মানে নমনীয় হয়ে কথা বলে, তো সেই কি বলে সেই ডাক্তারের কাছে মানুষ যায় এবং প্রচলিত হয়ে যায়। অমুক ডাক্তারের 1 লাখ খুব ভালো, অমুক ডাক্তার কিন্তু বিস্তারিত শুনে ভালো করে কিন্তু, অর্থাৎ আমরা এমন কোনো মিথ্যাবাদী উগ্র তার কাছে কি চিকিৎসার জন্য যাই না। কেন? আমার চিকিৎসার ক্ষেত্রেও সে উগ্রতা দেখাবে, আমার চিকিৎসার ক্ষেত্রেও সে ইলম দিয়ে কাজ করবে না। আমরা কিন্তু ভদ্র লোকের কাছে যাই, ডাক্তার ভদ্র হলে তার কাছে যাই। এমন কোনো ইঞ্জিনিয়ার যার 2টা বিল্ডিং পড়ে গেছে, তার কাছে কেউ বিল্ডিং করতে যায় না। ভাই আপনি আমার একটা বিল্ডিংয়ের ডিজাইন করে দেন, বলেন লোহা কতটা লাগবে, সিমেন্ট কতটা লাগবে, এবং আপনি বলেন কত ভিত্তি স্থাপন করতে হবে। কেউ কিন্তু এরকম লোকের কাছে যায় না। কার কাছে যায়? জানে সমাজে ভদ্র, ভালো, কাজগুলা ভালো, টিকসো, এগুলা জানতে হয়। ঠিক এইভাবে মুস্তাহিদের ক্ষেত্রেও আমাদের তাকওয়া হতে হবে, মানে সাইমান লে নফসে হতে হবে, হাফেজাল লে দিনে হতে হবে। তারপরে আমরা তাহলে আমাদের মুস্তাহিদরা মানে যে ইজতিহাদ করেন, এটা মানে ইলম রয়েছে, এই ইলমকে কিন্তু কি করেন মানে বের করে নিয়ে আসেন কোরআন ও হাদিস দ্বারা। শুধু এতটুকু ওনার পরিশ্রমের মাধ্যমে উনি কোরআন ও হাদিস থেকে বের করে নিয়ে এসে জনসম্মুখে উপস্থাপন করেন। এনারা কেউ কিন্তু নতুন মাসলা আবিষ্কার করেন না। আমাদের মানে আহলে সুন্নাত ওয়াল জামাতে যে 4 জন মুজতাহিদের কথা বলা হচ্ছে, ওই মুজতাহিদ মানে দিনে ইজতিহাদ করা, অর্থাৎ দেখা যাচ্ছে একজনের ফতোয়া একরকম, একজনের ফতোয়া একরকম, সম্পূর্ণ পৃথক হয়ে গেছে। কেউ হাত বেঁধে, কেউ হাত খুলে। কিন্তু আমাদের আজকে মানে 1100 বছর 1150 বছর ধরে যে আমাদের ইজতিহাদের ইতিহাস, এরকম কোনো মসলা আমরা দেখি নেই। আমাদের শিয়াদের মধ্যে এরকম কোনো কিছু নেই যে কেউ হাত বেঁধে পড়বে, কেউ হাত খুলে পড়বে না। একদম আমাদের 250 বছর পর্যন্ত যে ইমামতের যুগ ছিল, তারা সকলে হাত খুলে নামাজ পড়তেন। তারপরে মুজতাহিদিনরা একদম এটা বাদিহিয়াতে দিনের মধ্যে আমাদের রয়েছে। তাহলে আমাদের ইমামরা দিনের হাফেজ, শরিয়ত নির্ধারণ করে দিয়েছে, রাসূল নির্ধারণ করে গিয়েছেন, দিন পরিপূর্ণ, আকীদা পরিপূর্ণ। তাহলে হতে পারে না যে রাসূল চলে যাবেন আর দিনের ওয়ারিসকে, জমিনের ওয়ারিসকে, মানুষের নফসের ওয়ারিসকে, ঠিক আছে, এটা নির্ধারণ করবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতের সূচনা করে দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যে দিন পরিপূর্ণ হয়ে গেল। এবং দিন রক্ষার ক্ষেত্রে দিন কার মাধ্যমে নেবা, এটা ক্লিয়ার করে দিলেন। আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন, অপরটি
আহলে বাইত। এখান থেকে কিন্তু আমাদের ইমামতের বেলায়েতের মানে আকীদাটা কিন্তু চলে আসে ইনশাআল্লাহ। এরপরে আমি কোরআনে আয়াত দিও যে ইমামত কোরআনিক বিষয়, এটা কোনো গল্প কাহিনী না, এটা না করার কোনো সুযোগ নেই, কোরআনিক মানে ব্যাপার। এটা ইনশাআল্লাহ আমি উপস্থাপন করব, যার মাধ্যমে বিষয়টা ইনশাআল্লাহ ক্লিয়ার হবে যে ইমামত আমাদের আকীদায় কিভাবে আসলো। কোরআন ও হাদিস দ্বারা ইমামত আমাদের কাছে প্রমাণিত। আল্লাহ মানে লাওয়ারিস আমাদেরকে রেখে দিতে পারেন না যে আমরা অন্ধকারে থাকবো, ঠিক আছে, যেটা ইচ্ছা সেটার উপর আমল করব। যে হাদিস পেয়েছি সে সঠিক হোক বা মিথ্যা হোক, আমরা যখন ভালো করে জানি যে বানি উমাইয়ারা হাদিসেও হস্তক্ষেপ করেছে, ইহুদিরা হাদিসেও হস্তক্ষেপ করেছে, তাহলে আমরা কিন্তু চোখ বন্ধ করে গ্রহণ করতে পারবো না। এই জন্য আমরা বলি যে কওলে রসুল, ফেলে রসুল, তাকরিরে রসুল। সাথে সাথে বলি কওলে মাসুম, ফেলে মাসুম, তাকরিরে মাসুম। অর্থাৎ আমাদের রসুলের সাথে সাথে আমাদের ইমামদের কওলও হুজ্জাত, ওনাদের ফেলও হুজ্জাত, ওনাদের সম্মুখে যেটা করা হয়েছে সেটাও হুজ্জাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝা এবং উপলব্ধি করার তৌফিক দান করুন। কোনো প্রশ্ন আছে? সাইদুল ইসলাম কর্মী প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম কিবলা। রোজা অবস্থায় কোনো সম্মানিত নারী যদি সাদা স্রাব ভাঙে তাহলে রোজা ও নামাজের বিধান কি হবে? কি একটু মাইক দূরে রেখে, সাদা স্কার্ফ? হ্যাঁ, স্রাব স্রাব সাদা স্রাব ভাঙে, সাদা স্রাব বলা হয়। কি এটা? স্রাব, স্রাব একটা শব্দ আছে, সাদা স্রাব। হ্যাঁ, ব্যাখ্যা দেন আপনি, একটু বলেন, বুঝতে পারিনি। এটা ব্যাখ্যাটা হচ্ছে, আমার যতটুকু আমি জানি যে মহিলাদের পিরিয়ড ছাড়া এমনি শারীরিক অসুস্থতার কারণে, ক্লান্তির কারণে কিছু সাদা পানি যায় একটু আঠালো। না দেখেন, সাদা পানি যতগুলোই বের হয় তিনটা বলা হচ্ছে। একটাকে বলা হয় ওয়াজি, একটাকে বলা হয় মানি, একটাকে বলা হয় মাজি, ঠিক আছে? ওয়াজি আর মাজি এই দুটাকে কিন্তু পাক বলা হয়েছে। যখন মানুষ মানে সেক্সুয়াল উত্তেজিত হয় তখন এক ধরনের তরলটা আসে, এই তরলটা কিন্তু পাক। মানিটা হচ্ছে না পাক। মানির পরে যদি ইস্তেবরা করে নেয় তাহলে ইস্তেবরা হচ্ছে, মানির ইস্তেবরা হচ্ছে প্রসাব। যদি মানির পরে যদি বীর্য বের হওয়ার পরে যদি কেউ প্রসাব করে নেয় তো মানির ইস্তেবরা হয়ে গেল। এবার গোসল করে ফেললো, পাক হয়ে গেল, তারপরে দেখতেছে যে না, লজ্জা স্থানে সে মেয়ে হোক অথবা পুরুষ হোক, মানে আটা আটা ভাব, তরল ভাবটা আসছে। এই তরল ভাব কিন্তু নাজিস না, এটা কিন্তু রোজাকে ক্ষতি করে না। একজন মানে খোলাখুলি কথা বলা দরকার যেন মাসলা বুঝতে সমস্যা না হয়। ঠিক আপনার সেহরির সময় দেখা গেল যে স্ত্রীর সাথে সহবাস করেছে, গোসল করে নিয়েছে, ফজরে আজান হয়ে গেল, আজানে পরে সে কাপড়ের মধ্যে কিন্তু তরল ভাব দেখতে পাচ্ছে। যেহেতু গোসল করার পরে সে কাপড় পরেছে, তাহলে ওই কাপড়ে যে তরল ভাবটা আছে এটা কিন্তু নাজিস না। তাহলে বীর্য বের হওয়ার আগে যে ওয়াজি এবং বীর্য বের হওয়ার পরে যে মাজি, দুটাই কিন্তু মানে পাক রয়েছে। হলো মাসিক রক্ত, যেটা মিনিমাম হচ্ছে তার পিরিয়ড 3 দিন এবং ম্যাক্সিমাম হচ্ছে 10 দিন। 3 দিনের কম না, 10 দিনের বেশি না। এই দিনগুলাতে নামাজ মাফ রয়েছে, রোজা পড়ে কাজা করতে হবে। থাকলো না, পরে পাক হওয়ার পরে সে কিন্তু রোজা রাখবে। তো হ্যাঁ 3 দিন, ম্যাক্সিমাম হলো 10 দিন। আর নেফাস যেটাকে বলা হয়, বাচ্চা হওয়ার পরে যে রক্ত আসে সেটাকে বলা হয় নেফাস। এটার পিরিয়ড হচ্ছে আকাল হচ্ছে ওই সময়, যে সময় বাচ্চা জন্মগ্রহণ করলো কিছু রক্ত আসলো, তারপর কিন্তু রক্ত বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেলে কিন্তু নেফাস শেষ হয়ে গেল। অর্থাৎ একজন সম্ভাবনা আছে যে একদিন সে নেফাসের কারণে নামাজ পড়তে পারেনি, আগামীকাল সে রক্ত দেখতেছে না, পাক হয়ে সে কি করবে, নামাজ পড়বে। এটার পিরিয়ড কিন্তু 3 দিন বা 10 দিন না, মিনিমাম হচ্ছে ওই মুহূর্তটা, যে মুহূর্তে বাচ্চা জন্মগ্রহণ করেছে, রক্ত এসেছে, এটা হচ্ছে মিনিমাম পিরিয়ড নেফাসের। আর ম্যাক্সিমাম হলো 10 দিন। যদি বন্ধ হওয়ার পরে আবার রক্ত আসে, এটাকে কিন্তু ইস্তেহাদা বলা হবে। এটার ক্ষেত্রে আবার ওই ইস্তেহাদার আমলের উপরে আমল করতে হবে। থাকলো এই যে তরল ভাবটা চলে আসা, মানে সাদা রঙের কোনো পানি বের হওয়া, এগুলা
রোজাকে বাতিল করে না, এগুলা নাজিসও হয় না। পরবর্তী প্রশ্ন, কত হিজরিতে রোজা ওয়াজিব হয়? কত হিজরিতে রোজা ওয়াজিব হয়? এটা আমার এখন স্মরণে নেই কত হিজরিতে ওয়াজিব হয়। সাইদুল ইসলামের আরেকটি প্রশ্ন, কিংবা বর্তমানে আহলে বাইত আল ইসলামের ইমামদের অনুসারীরা ইমাম আলাইহিস সালামের জন্মদিনকে নুজুল দিবস বা আবির্ভাব দিবস বলে, এটা কি বলা যাবে? এখন ওই যে বলা হয় নুজুলে ইমামত, এটাকে যদি এইভাবে বলা হয় যে জন্মকে না করা হচ্ছে, ওনাদের জন্ম হয় না, ওনারা নাজিল হন, এটা কিন্তু সঠিক না। অবশ্যই ওনারা কিন্তু মানে জন্মগ্রহণ করেন। এটাকে আরো সম্মানিত করতে গিয়ে কেউ যদি ওনার আগমনকে নুজুল বলে, তো এটা সাধারণ কোনো সমস্যা নেই। কিন্তু নাজিল বলতে এরকম যে ওনার মায়ের পেট থেকে জন্মই হননি, ঠিক আছে, উনি নাজিল হয়েছেন, এটা কিন্তু সঠিক না। কেউ কেউ এটা বলার চেষ্টা করেছেন, এটা কিন্তু সঠিক না। তবে হ্যাঁ, আমরা বললাম জন্মগ্রহণ করেছেন, এটাকে আরো একটু ভালো ভাষায় নিতে গেলে আমরা বললাম যে আজকে ইমামের নুজুলের দিন। হ্যাঁ, নজরুল মানে আগমনের দিন, ঠিক এইভাবে। জি, সাব্বির হোসেন প্রশ্ন রাখছে, আসসালামু আলাইকুম কিবলা, ইমাম মাহদী আলাইহিস সালামের সালামতির জন্য গরিব অসহায় মানুষের মাঝে কি ইফতার বিতরণ করা যাবে? অবশ্যই অবশ্যই। ইমামে সালামতি এটা একটা সাদকা। আমরা যেভাবে আমার সাদকা বের করে থাকি, ঠিক এইভাবে আমাদের আর্থিক অবস্থা রয়েছে, আমি আমার জন্য সাদকা বের করব, আমার ইমামের জন্য সাদকা বের করব। মানে ইমামের জন্য যে সাদকা বের করব সেটাকে সম্মানিত কাজে ব্যবহার করা হয়। তো আমরা কিন্তু এখানে গরিব দুঃখী এবং কি নিজের মাযহাবের হোক, বাহিরের সাধারণ মানুষের মধ্যে হোক, গরিবদের মধ্যে আমরা বিলি করতে পারি, কোনো সমস্যা নেই। মাহবুব আলম বাচ্চু প্রশ্ন রাখছে, এখানে আরো একটা কথা বলি, সৈয়দের ক্ষেত্রে আপনার সৈয়দের ফিতরা কিন্তু সৈয়দের উপরে জায়েজ রয়েছে, গায়রে সৈয়দের উপরে জায়েজ রয়েছে। কিন্তু গায়রে সৈয়দের ফিতরা, যারা সৈয়দ না, তার ফিতরা কিন্তু সৈয়দরা খেতে পারবে না। ঠিক এইভাবে সাদকা নিরুৎসাহিত করা হয়েছে গায়রে সৈয়দের ফিতরা সৈয়দকে দিতে, এটা মাকরুহাতের মধ্যে রয়েছে। কিন্তু সালামতি ইমামকে, যেটা ইমামের সাদকা, এটা কিন্তু সৈয়দকেও দেওয়া যাবে, যারা সৈয়দ না তাকেও দেওয়া যাবে। এখানে কিন্তু কোনো রকম নিরুৎসাহিত করা হয়নি। আমি বের করেছি, আমি সৈয়দ না, আমি বের করেছি ইমামের সাদকা, কিন্তু আমি যদি সৈয়দকে দিতে চাই আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। মাহবুব আলম বাচ্চু, আসসালামু আলাইকুম কিবলা, ওয়ালাইকুম সালাম। প্রশ্ন নামাজ সম্পর্কে। যোহর ও আসর নামাজ পড়ার সময় প্রতি রাকাতে কি বিসমিল্লাহ উচ্চ স্বরে পড়তে হবে, নাকি প্রথম 2 রাকাতে পড়লে হবে? দয়া করে জানান। আমাদের এখানে মুমিনের আলামতের মধ্যে 5টি ইমামে হাসান আসকারী ইসলাম থেকে রেওয়ায়ত রয়েছে যে মুমিনের আলামত হচ্ছে 5টি। একটি হচ্ছে জেহরে বে বিসমিল্লাহ। জেহরে বে বিসমিল্লাহর অর্থ হলো যেই নামাজ আমাদের আস্তে পড়তে হয় সেখানেও বিসমিল্লাহ একটু জোরে পড়ব, যে নামাজ আমাদের কারাত জোরে করতে হয় সেখানেও বিসমিল্লাহির রহমানির রহিম জোরে করব। এখন আমাদের 4 রেকাত নামাজ জোহরে পড়তেছি, তো প্রথম 2 রেকাতে আমরা সূরা আলহামদ এবং সূরা কাউসার পড়লাম, তো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সূরা আলহাম পড়বো, বিসমিল্লাহ জোরে বলবো, আলহাম আস্তে পড়বো। আবার সূরা ইন্না আনজালনা, সূরা কাদর বা সূরা তাওহীদ যেটাই পড়ি না কেন, বিসমিল্লাহ জোরে পড়বো, সূরা আস্তে পড়বো। তৃতীয় আর চতুর্থ রেখাতে আমাদের এখতিয়ারে রয়েছে, না হয় আমরা শুধু সূরা হামদ পড়বো, না হয় তাসবিহাতে আরবা। তো যদি সূরা হামদ পড়ি তাহলে ওখানে বিসমিল্লাহ রয়েছে, তো বিসমিল্লাহির রহমানির রহিম সেখানেও জোরে পড়বো। তৃতীয় রেখাতেও বিসমিল্লাহির রহমানির রহিম, এবার নীরব হয়ে গেলাম, আস্তে পড়তেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তৃতীয় রেখাত এবং চতুর্থ রেখাতে। যদি তাসবিহাতে আরবা পড়ি তাহলে তো বিসমিল্লাহই নেই, কিন্তু যদি সূরা পড়ি সূরা আলহামদ, তাহলে বিসমিল্লাহ জোরে পড়া মুমিনের আলামত। 5টি আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে জাহরে বে বিসমিল্লাহ, দ্বিতীয় হচ্ছে মাটির উপরে সেজদা করা, তৃতীয় হচ্ছে 51 রেকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ সহ 51 রেকাত নামাজ পড়া, আর চতুর্থ হচ্ছে, তৃতীয় হচ্ছে মানে প্রথম বললাম 51 রেকাত নামাজ, দ্বিতীয় জাহরে বে বিসমিল্লাহ, তৃতীয় হলো মাটির উপরে সেজদা করা, চতুর্থ হলো জিয়ারতে আরবাইন, পঞ্চম হলো ডাইন হাতে আংটি পড়া। এটা হচ্ছে মুমিনের আলামত। জি, সর্বশেষ প্রশ্ন হচ্ছে আমার ব্যক্তিগত, যদি কোনো ব্যক্তি 10 দিনে নিয়ত করে কোথাও সফর করে এবং সেখানে রোজা এবং নামাজ পূর্ণ
আঞ্জাম দেয়, কিন্তু হঠাৎ করে দেখা গেল 4-5 দিন পরে তাকে তার নিজ স্থানে ফেরত আসতে হচ্ছে কোনো কারণবশত, সেক্ষেত্রে রোজা এবং নামাজের বিধান? হ্যাঁ, আমি এক জায়গায় সফরে গিয়েছি, 10 দিনের নিয়ত ছিল, কিন্তু কাজটা 4 দিনে হয়ে গেল। তো 4 দিনে যখন হয়ে গেল, তো আমি যে 4টা রোজা রেখেছি ওটা কিন্তু সঠিক। কেন? আমি 10 দিনের নিয়ত করছিলাম, 4 দিন আমি ছিলাম, 4 দিন রোজা রেখেছি। তো যেহেতু আমি নিয়ত ছিল 10 দিনের, এখন আমি চলে যাচ্ছি, এখন আজকেও আমাকে কিন্তু সেহরিতে না খেয়ে আমাকে থাকতে হবে। কেন? এখনও আমি কিন্তু ওই জায়গায় রয়েছি যেই জায়গায় আমার 10 দিন থাকার নিয়ত ছিল, আমি না খেয়ে থাকবো। কিন্তু যখন হাদ্দের তারা খোঁজ, অর্থাৎ শহরের সীমানার বাইরে চলে যাব, তখন ওই দিনের রোজা আমি ভেঙে ফেলতে পারবো। বা ওই শহর থেকে যদি জোহরের পরে বের হব, তাহলে রোজা সঠিক হয়ে যাবে। অথবা যেখানে 10 দিনের নিয়ত করছি সেখানে সকালে বের হয়ে আমি কিন্তু জোহরের আগে আবার ফিরে আসতেছি, তাহলেও কিন্তু রোজা হয়ে যাবে। আর যদি আমি বের হয়ে যাই, আরেক শহরে চলে গেলাম, এখন ওইখানে আমার নিয়ত যদি 10 দিনে হয়, তাহলে ওইখানে আমি রোজা রাখতে পারবো। কিন্তু ওইখানে যদি আমার 4 দিনের নিয়ত হয়, তাহলে ওই 4 দিন কিন্তু আমি রোজা রাখা যাবে না। এখন প্রশ্ন জাগ্রত হয় যে আমি 10 দিনের নিয়ত করছিলাম, 4 দিনের মধ্যে আমি সফর করলাম, তো ওই 4 দিন রোজার কি হবে? ওই 4 দিন নামাজ কি হবে? না, ওইটা যেহেতু 10 দিনের নিয়ত ছিল, তাহলে নামাজও পূর্ণ পড়তে হবে এবং রোজাও রাখতে হবে। যখন আসছে যে এখন থেকে মুসাফির, এরপরে কিন্তু 6 দিন রয়ে গেছে, এরপরে কিন্তু আর রোজা রাখতে পারবে না। যদি সে গেছে আর একটা জায়গায়, যেমন প্যারালি জিজ্ঞেস করছে নুরনগর চলে গেছে, আবার ফিরে ঢাকায় চলে আসলো, এখন আরও 6 দিন থাকবে। এখন ওই 6 দিন আগে 10 দিনের সাথে, মানে আগের নিয়তের সাথে সংযোগ হবে না। যদি ওখানে 4 দিন ছিল, আবার চলে আসছে গ্রামের পড়ে গেছে, এবার সে দেখবে যে আজকে আমাদের ছাত্ররা যারা আছে, যদি এখন কেউ সফরে চলে যায়, তাহলে সে সফর থেকে আসে 23 রোজা, যেহেতু তার নিয়ত আছে যে আমি কিন্তু চলে যাব বাড়িতে, তাহলে 23 রোজা মানে তাকে যদি 8 দিন 9 দিন যদি থাকে, তাহলে যদি সফর করে এই 9 দিনের রোজা কিন্তু নষ্ট হয়ে যাবে। যদি সে ফিরে আসে 9 দিনের রোজা নষ্ট, 9 দিনের নামাজ কিন্তু তাকে কাসার পড়তে হবে। এই জন্য যে আমি যেখানে রয়েছি ওইখানে 10 দিনের অবস্থান করার আমার নিয়ত নেই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আহলি বাইতিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।